মিকি মাউস, উড়ন্ত ঘোড়া, হাতি, ডাইনোসর, গরিলা আর দেখে এলাম সমুদ্র সৈকত। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? বলছি পতেঙ্গা সি বিচ আর প্রজাপতি পার্কের কথা। সেদিন ছুটির দিন ছিল। বাবা বলল, চলো তোমাকে একটা পার্কে নিয়ে যাব। ওখানে তুমি আগে কখনো যাওনি, গেলে তোমার ভালো লাগবে। আর অনেক দিন হলো আমরা তিনজন একসাথে দূরে কোথাও যাওয়া হচ্ছে না। আমরা প্রায় বিকাল 4টার করে বের হলাম বাসার থেকে। সিএনজি করে গেলাম। ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম। আশেপাশে চুপচাপ পরিবেশ, অনেক ভালো লাগছিল আমাদের। খুব কম সময়ে পৌঁছে গেলাম আমরা। পার্কে ঢুকতেই পরিবেশটা আমার খুব ভালো লাগলো, যেন ছবির মতো সব কিছু সাজানো। প্রথমে কিছু ছবি তুললাম, এরপর আরেকটু এগিয়ে ভেতরের দিকে ঢুকলাম। দেখলাম রূপকথা গল্পের সেই ডানাওয়ালা ঘোড়াটা দাঁড়িয়ে আছে, তার সাথে একটা ছবি তুললাম। আচ্ছা বন্ধুরা, তোমরা কেউ এই ঘোড়াটির নাম জানো? জেনে থাকলে কমেন্টে লিখে জানাও। সেখানে আরো অনেক প্রাণীর স্ট্যাচু ছিল। দেখা শেষ হলে প্লেজনে খেলতে চলেই গেলাম। বৃষ্টি হওয়ার কারণে প্লেজনের জায়গাগুলো কাদমাখা আর স্যাঁতস্যাঁতে ছিল। অনেক বাচ্চারা ছিল, মোটামুটি একটা সরগম পরিবেশ। আমি যখন খেলছিলাম, আব্বু দূরে বসেছিল আর আম্মু দোলনায় দুলছিল। দোলনায় দুলতে আমার খুব ভালো লাগে। আমার স্কুলে 2টা দোলনা আছে। আমি প্রতিদিন সেখানে কিছুক্ষণ দোল খাই। আজকে আমি আর আম্মু মিলে এখানে অনেকক্ষণ দোল খেলাম। বাবাও দোলনায় চলল। এখানে খেলাধুলা শেষ করে এরপর গেলাম পতেঙ্গা সি বিচ। ওরে বাবা, সেখানে গিয়ে দেখি অনেক মানুষের ভিড়। এত মানুষ আমি জীবনেও কোনোদিন দেখিনি। আম্মু একটু বিরক্ত হলো। এত মানুষের ভিড় আম্মু নাকি পছন্দ করে না। এখানে অনেকে বেলুন বিক্রি করছে, অনেকে ঘুড়ি বিক্রি করছে, নানা রকম ফুল। এরপর বাবার আমি সাগরে ভিজতে চলে গেলাম। আম্মু দূরে দাঁড়িয়ে রইল। আমার মতো অনেক বাচ্চারা পানিতে খেলছিল তাদের বাবা মার সাথে। আমার অনেক ভালো লেগেছে। এরপর ভেজা কাপড়ে আমি আর বাবা উপরে উঠে আসলাম। এখানে অনেক রেস্টুরেন্ট ছিল। একটাতে বসে খাবার অর্ডার করলাম। পরোটা, চিকেন, পেঁয়াজু আর চা খেতে ভালো লেগেছে। খাবারগুলো ফ্রেশ ছিল। খাওয়া শেষে আবারও সমুদ্র পাড়ে বসলাম, যেখানে বড় বড় পাথরের মতো বসার জায়গা আছে। আব্বু একটা খেলনা কিনে দিল। কিছুক্ষণ খেলনাতে দিয়ে খেলা করলাম। আমরা তিনজন সূর্যোদয় উপভোগ করলাম। এত ভালো লাগছিল, আমাদের মন চাইছিল না বাসায় ফিরে যাই, কিন্তু ফিরে তো যেতেই হবে। তো বন্ধুরা, এই ছিল আমার ঘোরাঘুরি ব্লগ। কেমন লেগেছে তোমাদের জানাতে ভুলো না। ভালো থেকো তোমরা। অন্য একদিন ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।